আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমরা জরিন অপারেটিং সিস্টেমের ভিতর আছি। লিনাক্স এবং জরিন দুইটাই ডিভাইন বেসড অপারেটিং সিস্টেম। সুতরাং লিনাক্স বলি অথবা জরিন বলি, যেটাই বলি না কেন, দুইটারই কমান্ড লাইন, ফাইল সিস্টেম এবং অন্যান্য যা আছে প্রায় সবই সেম। শুধুমাত্র ডিফারেন্স হলো অ্যাপিয়ারেন্সে। এবং জরিন ওএসে কিছু হ্যাকিং টুল থাকে না, যেগুলো লিনাক্স ইনবিল্ট আকারে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে জরি নয়েস, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এবং এখানে আমরা টার্মিনাল ওপেন করব এবং আমরা আরও একটা টার্মিনাল ওপেন করব। আজকের টপিক হচ্ছে এলএস কমান্ড নিয়ে জানা, ঠিক আছে? তো আমরা যেটা করব, এই টার্মিনালটা ছোট রাখবো এবং এখানে আমরা কমান্ড লিখব ম্যান এলএস। ম্যান এলএস মানে হলো এলএস সম্পর্কিত সকল ইনফরমেশন, সকল কমান্ড এবং সকল কিছু দেখাবে। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে এলএস মিনিং হলো লিস্ট ডাইরেক্টরি বা ডাইরেক্টরি যেটা থাকে তার উপরে এলএস কাজ করে। যেমন আমি যদি এখানে এলএস লিখে ইন্টার প্রেস করি, এখানে দেখা যাবে যে আমার ডাইরেক্টরিতে যে যে ফাইল আছে সেগুলো সব শো করছে, তাই তো? সো আমি যদি একটু বড় করি, তো ডাইরেক্টরিতে যে যে ফাইল ছিল সে সবগুলো আমার এখানে তারা শো করেছে। এখন আমি চাচ্ছি ডাইরেক্টরি আরও কিছু জিনিস দেখতে। লাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কমান্ডের নাম লেখা। যেমন আমি যদি এলএস এর পর একটা মানে কি বলে, একটা ড্যাশ দিয়ে লিখি, তাহলে সকল ধরনের ফাইল, এমনকি হিডেন ফাইলগুলো এখানে দেখাবে। যেমন আমি যদি এলএস লিখি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সকল হিডেন ফাইল, যেমন ব্যাশ ডাইরেক্টরি, ডট ডট ডট, ভার, মজিলা সহ এই ডাইরেক্টরিতে যত হিডেন ফাইল ছিল সবগুলো দেখাচ্ছে। অ্যাট এ সেম টাইম আমি যদি এলএসএইচ লিখি, তাহলে এখানে কিছুই শো করতেছে না, কিন্তু এলএসএইচ লিখলে সাইজ শো করার কথা ছিল। তবে এই ক্ষেত্রে সাইজের জন্য এখানে আলাদা একটা কমান্ড আছে। যেমন আমি যদি আরও বেশ কিছু জিনিস দেখাই, যেমন এলএসসি সি লিখলে হচ্ছে এটা আপনার কলম আকারে আসবে। আমি যদি একটু কমান্ড প্রেস করে দেখাই, এবং এখানে অবশ্য ওইভাবে আসতেছি না, বাট এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডারে চলে আসছে। এখানে ছিল প্রথমে ডেস্কটপ ডকুমেন্ট, কিন্তু এখানে প্রথমে পিকচার চলে আসছে। তো আপনি এখানে ডকুমেন্টেশন পড়ে নেবেন যে কেন এরকম আসছে। নেম আদারওয়াইজ শর্ট বাই সি টাইম নিউয়েস্ট ফার্স্ট, অর্থাৎ এর ভিতর যেগুলোতে আমরা লাস্ট ব্যবহার করছি সেটা চলে আসে। আমি লাস্ট এই ওয়ালপেপার চেঞ্জ করছি। আগের ভিডিওতে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে, আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার ওয়ালপেপার পরিবর্তন করছি। সো ওয়ালপেপার যে পিকচার ডাউনলোড করছি সেটা পিকচারের মধ্যে চলে গিয়েছিলো এবং এই জন্য পিকচার প্রথমে আসছে। আচ্ছা, এখানে ডি হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরি দিলে অবশ্য কিছুই আসবে না। এফ এফ এগুলো আপাতত আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল টাইপ, যদিও আমাদের এখানে কোনো ফাইল নাই, তারপরও আমি যদি এলএস ডট ডট ফাইল টাইপ লিখি এবং তারা আমাকে জাস্ট ফাইল টাইপ দেখাচ্ছে, এবং এই সবগুলো হচ্ছে ফোল্ডার, এছাড়া আর কিছুই না। ফাইল টাইপ, কিন্তু এখানে হচ্ছে কমান্ডটা রান করতেছে না, এবং তারা বলতেছে এলএস লিখলে তারা আমাকে মোর ইনফরমেশন দেবে, যদিও আমার দরকার নাই। আচ্ছা, এই যে ফুল টাইম কমান্ড ব্যবহার করলে আমাদের এই ফাইলগুলো কখন আমরা ক্রিয়েট করেছি এবং এই ফাইলের যাবতীয় সব ইনফরমেশন এখানে চলে আসবে। যেমন আমরা যদি এলএস ডট ডট ফুল টাইম লিখে ইন্টার প্রেস করি, সরি ফুল বানান ভুল লিখছি, এলএস ফুল টাইম, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডি আর ডাব্লিউ এক্স আর এক্স আর এক্স, এটা হচ্ছে ফাইলের পারমিশন। এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এবং অপারেটিং সিস্টেম নেম, এবং এখানে দেখেন পুরো টাইম দেওয়া আছে, এবং +6 আমরা হচ্ছে +6-এ, এবং ডেস্কটপ অর্থাৎ কখন তৈরি হয়েছে সেসব ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে।
এবং টোটাল ফাইল কয়টা 32টা এবং এর ভিতর কি কি আছে, সাইজ, এটা হচ্ছে সাইজ, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তা আমি যদি এলএস করে একটু পিকচারের মধ্যে দেখাই, পিকচার্স, কপি, সিডি, পেস্ট, এলএস, দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ালপেপার আছে এবং আমি যদি জাস্ট ওয়ালপেপার এবং এলএস ফুল টাইম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম ভিন্ন চলে আসছে, কেননা এই ওয়ালপেপারটা খুব সম্ভবত আজকে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন 5/2/2023, অর্থাৎ যেই তারিখে তৈরি হয়েছে তারা সেই তারিখ এবং টাইম এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে আরও অনেক আছে, যেমন এইচ হচ্ছে হিউম্যান রিডেবল, এসআই, বড় হাতের এস, ডিফারেন্স, কমান্ড লাইন, ফলো, সিম্বলিক লাইন এবং আরও অনেকগুলো আছে। ডট ডট হাইট কমান্ডের মাধ্যমে ডু নট লিস্ট, ইম্পেল্ড, এন্ট্রিস, ম্যাচিং শেল প্যাটার্ন, এবং এটা সিমিলার কাজ করে এ এবং এ, যেমনটা অল ফাইল। এবং এখানে আরও অনেক অনেক কমান্ড আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এবং সবগুলো হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব না, সুতরাং আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি কিন্তু এখান থেকে সেটা ব্যবহার করতে পারবেন বা দেখে আপনি বুঝতে পারবেন। তো এই যে দেখে বোঝার জন্য সেজন্য আপনি কি করতে পারেন, ls ডট ডট হেল্প প্রেস করতে পারেন, ওর এখানে হেল্প প্রেস করলে সব ইনফরমেশন এখানে চলে আসে, যেমন আর হচ্ছে রিভার্স, আর হচ্ছে রিকার্স, এস হচ্ছে সাইজ এবং বড় হাতের এস, এবং প্রত্যেকটা ডকুমেন্টেশন এখানে লেখা আছে। কে হচ্ছে কিলোবাইটের জন্য, আপনি যদি কিলোবাইট আকারে দেখতে চান, অর্থাৎ এলএস লেখার পর আপনি যদি কিলোবাইট আকারে দেখতে চান তাহলে কে প্রেস করবেন, যেটাও এখানে আসবে না, কেননা এখানে কোনো নির্দিষ্ট ফাইল নেই। তো সব কিছু আপনি এখানে প্র্যাকটিস করে দেখতে পারেন যে কোন কমান্ডে কী কাজ করে। ধন্যবাদ সবাইকে।